সম্মানিত উক্ত পবিত্র মাহফিলের সভাপতি মহাশয়, ওলামায়ে কিরামগণ, দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহর প্রেমিক, আল্লাহর ভালোবাসা বান্দারা, আল্লাহর বন্ধুরা, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব না থাকলে এই ঠান্ডাতে আসা যায় না। তবে আমার ভাইদেরকে অনুরোধ করছি, এখানে অনেকটা জায়গা আছে, একটু বসলে ভালো লাগতো, বুঝতে পেরেছেন? গত পরশুদিন আসামে ছিলাম আমি, একবারে আসামের শেষ প্রান্তে। আলহামদুলিল্লাহ, যখন উঠলাম তখন একদম যেন পাখির মতো তারা বসে গেল, যেন পাখিকে খাবার দিয়েছে। ঠিক সভা শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ একটুকু নড়াচড়া হয়নি। আসামে এখানে আমাকে খুব খারাপ লাগছে, আমাদের দিয়ারাকে এটা আমাদের করতেই হবে। এই যে মায়েদের সঙ্গে পাশাপাশি বসে গেল পুরুষেরা, এটা একেবারে অনুচিত, একেবারে নাজায়েজ। মায়েদেরকে দেখাও যাবে না, বুঝতে পেরেছেন? আমি যখন নাকের ফুলগুলো চকচক করে দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছেন? অতএব এটা চলবে না। জালসা করতে গেলে জালসা কমিটিকে একটু খাটতে হবে, এখানে পর্দা থাকবে যেন, বুঝতে পেরেছেন, তাদের সংস্পর্শে না আসে পুরুষেরা এবং তাদেরকে দেখা না যায়। হাইরে, আসামের অবস্থা এত ভালো, মহিলা আছে কিনা আমরা জানি না, কোন বক্তা জানি না কোন মহিলা আছে কিনা। অথচ আমাকে বলেন, মাওলানা সামনে যত লোক তার 3টা মহিলা আছে, বুঝতে পেরেছেন? আপনার যাচাই করছে তো আমাদের অবশ্যই সামনে লক্ষ্য রাখতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের এরা হলো সোনা, মহিলারা হলো সোনা। সোনাকে কি কেউ দেখিয়ে রাখে? কেউ দেখিয়ে রাখে? বাড়িতে আনাচে কানাচে দুয়ারে কি সোনা পড়া জানি আপনার? কোথায় থাকে সোনা? কোথায় থাকে? সিন্দুকের মধ্যে। তাও আবার কি তার প্যাকেট আছে একটা, শুধু প্যাকেটে না, তার একটা আলাদা সোনা রাখার কাগজ দেয়, একটা কালার আছে, বুঝতে পেরেছেন? ওই কাগজে দিয়ে অন্য কাগজে মুড়ে, পলিথিনে মুড়ে, তারপরে আপনাকে ওই কোটাতে করে দিবে। আপনি নিয়ে আসেন কোথায়? এসে সিন্ধুকে রাখেন। আপনি তো রাখেন, আপনার মিস্ত্রির কাছে খবরটা নেবেন, তোমার গয়নাটা কোথায় রেখেছে? আহা, তাও তারা আছে। মায়েদের আমরা মূল্যায়ন করতে পারলাম না। আমি ওই সম্পর্কে দুটো কথা বলবো বলে আপনাদের কাছে এসেছি। ইনশাআল্লাহ একটু পরে হাতটা পাতাবো যেই প্রতিষ্ঠানগুলোতে আমরা পড়াশোনা করে আজকে আপনাদের সঙ্গে দুটো কথা বলতে পারছি, এবং আমি এলাকাবাসীর জন্য হতভাগা হলে, গুনাহগার হলে দোয়া রাখি, দোয়া করি। প্রত্যেকটা মানুষ আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন, আমাদের খুব সুনজরে দেখেছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের দিয়ারা যে দুজন রত্ন ছিলেন, আল্লাহ তাদেরকে জান্নাত নাসিব করে দেন, বলে আল্লাহ আমিন। জোরে বলে আল্লাহ আমিন। আপনার কলকাতা আইনের বাড়ি পর্যন্ত, বুঝতে পেরেছেন, আমার ফাইজি সাহেবকে চিনছেন। আমি ফাইজি সাহেবের কথা একদিন বললাম, বলে হ্যাঁ আমি চিনি, খুব ভালো করে চিনি। আলহামদুলিল্লাহ আজকে নেই, চলে গেছেন। কয়েকজন আলেম আছেন, আপনারা আলেম তৈরি করুন, আলেম তৈরি করুন। প্রত্যেক নমাজের শেষে যদি দোয়া নিতে চান, আলেম তৈরি করেন। 2টা ছেলে 5টা ছেলে একটা আলেম তৈরি করেন। আলহামদুলিল্লাহ আমার এখানে সদস্য সভাপতি সাহেব, আচ্ছা 100 তো উনি আছেন, এটা একটা যেন যোগিয়ে আছে, যোগানদার হিসাবে। আলহামদুলিল্লাহ আমি একটু আগে বলছিলাম, আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু তেনার কাছ থেকে পাই, আমি পেয়েছি, আমি তা ঋণী। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে কোনো কিছু হলে তাদের এটা করতে হবে, এটা করতে হবে। আলহামদুলিল্লাহ যেটা আমার খুব কাজে লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ প্রশংসা, যিনি আমাদের এই জালসাটাকে আসার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবার বললে কমপক্ষে 100 টাকা। তাহলে আপনি কেন বসে থাকবেন? অথচ একটা নাকি আপনি কোথাও পাবেন না, কেউ দেবেন না, কেউ দেবেন না। অতএব আরো একবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমরা তার ইচ্ছাতে এখানে এসেছি। আমরা যত বলেন যে না মনে করলাম আসেন, আল্লাহর ইচ্ছা হয়েছে বলে এসেছেন, এবং আল্লাহ লাখো লাখো ফেরেশতা
এখানে অবস্থান করছেন, নিষ্পাপ ফেরেশতা তাদের সঙ্গে আমরা বসে আছি। আল্লাহ সুযোগ দিয়েছেন, আরো বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর তার দয়ার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোটি কোটি সংখ্যক ভরা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি আরেকটু অনুরোধ করব, এখানে ফাঁকা আছে, মধ্যে মধ্যে ফাঁকা আছে, একটু চলুন, একটু আসুন, এখানে গিয়ে পাচ্ছি এখানে ফাঁকা আছে, চলে আসুন আল্লাহর রাস্তে। আমিও সেরকম পাই না, দুটো কথা বলবো বলে পাই না। আজকে আমার মায়েদের সম্পর্কে দুটো কথা বলার জন্য এসেছি। অনেক মা বলেছে আজ এসেছেন, আলহামদুলিল্লাহ। অনেক দাদি আমার এই গ্রামে আছেন, আলহামদুলিল্লাহ। অনেক বড় মা বড় আমার আছেন, বড় আব্বারা আছেন। ইনশাআল্লাহ দুটো কথা বলার জন্য এসেছি। আল্লাহ যেন আমাকে সঠিক কথা বলার তৌফিক দেন এবং তার প্রতি সকলকে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আরো বলো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আপনাদের সম্মুখে সূরা নূর 31 নম্বর আয়াত পড়েছি। সূরা নূরের 31 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আমরা চলে যাব, সরাসরি ওখানে চলে যাব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। الله رب العالمين বলছেন, নবী বলো, কুল তুমি বলে দাও, অত্র এলাকার মহিলাদের বলে দাও, যারা মুমিনা তাদেরকে বলো। কি বলো? এই এলাকার সমস্ত মহিলা যারা মনে করে আমি মুমিনা, তাদেরকে বলো কি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। রাস্তা যখন চলে কোথাও যাবে, বাড়ি থেকে বাইরে হয়ে কোথাও যাবে, তারা যেন চক্ষুটাকে নিচে করে চলে। আল্লাহু আকবার। চোখটাকে নিচে করে চলে। আর কি ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে, তারা যেন জেনাতে লিপ্ত না হয়, তারা যেন পর পুরুষের সঙ্গে মোবাইলে কথা না বলে, তারা যেন নিজের হেফাজত করে। এবং তারা যেন সৌন্দর্য প্রকাশ না করে। কথা বলেন না বাবা, শোনো, কথা বলো না। এখানে পর্দার কথা বলা হয়েছে, বুঝতে পেরেছেন? কত সুন্দর কথা। আমি একটু আগে বলছিলাম, মায়েরা হলেন সোনার তুল্য, সোনার মতো, আর পুরুষেরা হলেন লোহার মতো। আপনার বাড়িতে একটা রাখা আছে লোহার, সব পার্সেল লোহা, বুঝতে পেরেছেন? ওকে কোনোদিন সিন্ধুকে বলবেন না আপনি। কে বলবে জি? কেউ সিন্ধুকে বলবে? বলবে না। বাড়ি কত নিয়ে যায় না, থাকবে ওখানে। কিন্তু নারী জাতিরা বুঝতে পারল না ওদের দাম কত। একটা গান আছে, क्या चीज है तुम खुद तुम्हें मालूम नहीं है, क्या चीज है तुम खुद तुम्हें मालूम नहीं है। মহিলারা জানে না তাদের মূল্য কত। ওরা কিন্তু জানতে পারলো না তাদের দাম কত আর তাদের মূল্য কত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বলেন কি, দুনিয়ার মানুষ শোনো, আর দুনিয়া ও কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহাতু। পুরুষেরা নারীরা শুনো,
নবী বলছে সারা পৃথিবীটা হলো সম্পদ, পৃথিবী